নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি উল্টে আহত হলো 4 জন। দুর্ঘটনাটি ঘটেছে গাজল থানার আহড়া এলাকায়। আহতদের উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে 2 জনের আশঙ্কাজনক অবস্থা থাকায় তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সই জাল করে আমবাগান দখলের অভিযোগ আনল পঞ্চায়েত সদস্য। ঘটনায় অভিযোগের তীর কংগ্রেসের দিকে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মালদার চাঁচলের কলিগ্রাম পঞ্চায়েতের আলীনগর এলাকায়। যদিও এই সমস্ত অভিযোগই অস্বীকার করেছে অঞ্চল কংগ্রেসের সভাপতি আমিনুল হক। প্রধানমন্ত্রী পদে ফের নরেন্দ্র মোদী। এ নিয়ে তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হলেন তিনি। মোদীজির শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে গাজলের কদুবাড়ি মোড় এলাকায় বিভূতি সন্ন্যাসীর বাসভবনে গীতা পাঠ, ভাগবত পাঠ এবং কীর্তনের আসরে মেতে উঠলেন ভক্তবৃন্দরা। মোদীজির দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেন তারা। অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এদিন। বজ্রপাতে মৃত্যু হলো এক ব্যক্তির, অন্যদিকে জখম হয়েছে এক কিশোর। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের ধরমপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মজলিশপুর এলাকায়। মৃতের পরিবারকে সহায়তা প্রদানের আর্জি জানিয়েছেন এলাকাবাসীরা। রাতের অন্ধকারে বিজেপি কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হামলায় কার্যালয়ে থাকা টিভি, চেয়ার, টেবিল ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। সোমবার সকালে এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গাবুয়ারডাঙ্গা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার পুলিশ। যদিও এদিনের ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। দীর্ঘ প্রায় 1.5 মাস সামার ভ্যাকেশনের পর অবশেষে বিদ্যালয়গুলিতে যেন প্রাণের সঞ্চার হলো। সরকারি নির্দেশিকা অনুসারে গত 22 এপ্রিল থেকে শুরু হয়েছিল সামার ভ্যাকেশন। 10 জুন থেকে পুনরায় আগের ধাঁচে বিদ্যালয়গুলিতে শুরু হলো পঠন পাঠন। সোমবার নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে এসে উপস্থিত হন শিক্ষক, শিক্ষিকা এবং পড়ুয়ারা। পড়ুয়াদের উপস্থিতিতে ভরে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। সোমবার থেকে পঠন পাঠন শুরু হলো। এতে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি খুশি পড়ুয়ারাও। একই ছবি রায়গঞ্জ শহরের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ জিএসএফপি বিদ্যালয় 2 এ পড়ুয়াদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হলো গাজলের বামনগোলার একটি বেসরকারি লজে। পশ্চিমবঙ্গের বিভিন্ন আদিবাসী সংগঠনগুলিকে নিয়ে এই সংগঠন গড়ে ওঠে। উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা মিতন চন্দ্র টুডু, দিলীপ কিস্কু, দুর্গা দাস সহ অন্যান্য নেতৃত্ব। আদিবাসী অধ্যুষিত এলাকায় পাকা রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যালয় সহ আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়ন সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিন। রায়গঞ্জ মহিলা সম্মেলনের উদ্যোগে শহরে অনুষ্ঠিত হলো ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্প। সংস্থার কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদিকা কল্পনা রায় সহ অনেকেই। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি ঘটে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরে। আর এতেই শহর জুড়ে নাগরিক পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত পৌরসভার বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে রবিবার গঙ্গারামপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। পাশাপাশি সোমবার গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান করেন বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বিজেপির সাধারণ সম্পাদক অশোক বর্ধন, বৃন্দাবন ঘোষ সহ অনেকেই।